আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের বাংলা সিনেমার সাদা কালো পর্দা জুড়ে ছিল তার উজ্জ্বল উপস্থিতি। তিনি বাঙালির ম্যাটিনি আইডল, মহানায়ক উত্তম কুমার। বাঙালির মননে চেতনায় উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আজও তিনি বিরাজমান। রামধনুর রং ছড়িয়ে আমাদের মনের ক্যানভাসে জীবন্ত হয়ে আছেন। উত্তম কুমার একজন শিল্পী নন, নিজেই ছিলেন শিল্প, যিনি নিজের কাঁধে বয়ে নিয়েছিলেন বাংলা চলচ্চিত্র শিল্পকে। সামাজিক দায়বদ্ধতায় পথিকৃত হয়ে মানুষের আর্তনাদে তিনি ফিনিক্স পাখির মতো দাঁড়িয়েছিলেন। আজ সেই মহানায়কের জন্মদিন। 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার পুরনো বস্তির এক সাধারণ ঘরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পর তার নাম রাখা হয়েছিল অরুণ কুমার চ্যাটার্জি। কে জানতো এই সাধারণ নামের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভার গল্প। উত্তম কুমার, যিনি পরবর্তীতে বাংলা চলচ্চিত্রের মানচিত্রে স্থায়ীভাবে নিজের নাম খোদাই করবেন। সেই সময়ের পরিধির বাইরে গিয়ে তিনি সৃষ্টি করবেন এক নিজস্ব আকাশ। তিনি হয়ে উঠবেন সকলের প্রিয় মহানায়ক, যার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি সংলাপ বাঙালি দর্শকের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকবে। উত্তম কুমারের মহিমা শুধু তার অভিনয় গুণেই সীমাবদ্ধ ছিল না, তার ব্যক্তিত্ব, তার মানবিকতা ও অন্যান্য সৃজনশীলতায় তিনি হয়ে উঠেছিলেন বাঙালির হৃদয়ের মহানায়ক। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বাঙালি দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন। তার অভিনয়ের জাদু আজও রয়ে গেছে দর্শকদের মনে। তার চরিত্রগুলো আজও জীবন্ত হয়ে আছে পর্দায়। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে পথে হলো দেরি, শিল্পী, সাগরিকা, হারানো সুর, অগ্নিপরীক্ষা, শহরের ইতিকথা, অপরাজিতা, নায়ক, ধর্নী মেয়ে, জীবন মৃত্যু সহ অসংখ্য সিনেমা। বাংলা চলচ্চিত্রে শীর্ষে থাকা অবস্থায় উত্তম কুমারের প্রতিভা সীমাবদ্ধ থাকেনি কেবল বাংলা সিনেমার মধ্যে। তার অনন্য অভিনয়ের ছাপ তিনি রেখে গেছেন বলিউডেও। ছোটি সি মোলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম, দরিয়া এসব হিন্দি সিনেমায় উত্তম কুমার দেখিয়েছিলেন অসামান্য প্রতিভা। তার ক্যারিয়ারে বাংলা ও হিন্দি মিলিয়ে প্রায় 209টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে। উত্তম কুমার অভিনীত আনন্দ আশ্রম সিনেমার এই গানটি মহানায়ক সম্পর্কে আজও শতভাগ সত্য তার দর্শক, ভক্ত এবং চলচ্চিত্র জগতের জন্য। 1980 সালে উত্তম কুমারের মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছিল, কিন্তু তার কাজ আজও স্মৃতি হয়ে রয়ে গেছে মানুষের মনে। তিনি এখনো রয়ে গেছেন মানুষের অন্তরে ভালোবাসার প্রতিমূর্তি হয়ে, আমাদের হৃদয়ের মহানায়ক, যার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। তার জীবন ও কর্ম আমাদের কাছে এক অবিস্মরণীয় অনুপ্রেরণা হয়ে থাকবে।